যখন আবু লাহেবের হসদই ধ্বংস হোক আয়াতটি অবতীর্ণ হওয়ার পর কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের কাছ থেকে বিরত থাকতে বলে এবং এই বলে হুমকি দেয় যে বিরত না হলে তার মেয়েদ্বয়কে তালাক দেওয়া হবে এবং তিনি তার দাওয়াতি কাজে অবিচল থাকায় তার কলিজার টুকরো যাদের প্রতি এত ভালোবাসা ও সম্মান থাকা সত্ত্বেও আবু লাহেবের দুই ছেলে উতবা ও উতাইবা কর্তৃক তার দুইজন মেয়ে উম্মে কুলসুম রুকাইয়া তালাককেও ধৈর্যের সাথে মেনে নিয়েছিলেন। এই দিনের দাওয়াত হতে তিনি এতটুকু সরে দাঁড়াননি। রসুল সাল্লাল্লাহু সাল্লাম কর্তৃক তাঁর মেয়েকে অভ্যর্থনা জানানো ও তার হাসিমুখে তাকে বরণ করার চিত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলেন, আমরা রসুল সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রীরা তাঁর নিকট বসে থাকতাম। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হেঁটে আগমন করত। তার চলন ছিল রসুল সাল্লাল্লাহু সাল্লামের চলার মতোই। তিনি তাকে দেখা মাত্রই এই বলে অভ্যর্থনা জানিয়ে বলতেন, স্বাগত আমার মেয়েকে। অতঃপর তিনি তাকে তার ডানে কিংবা বামে বসাতেন। কন্যাদের দেখতে যাওয়া ও তাদের সমস্যা দূর করাও প্রমাণ করে তাদের প্রতি তার দয়া ও ভালোবাসা। একদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পে কাজ করতে করতে তার হাতে ফুসকা পড়ার অভিযোগ করে একজন খাদেমের আবেদন করতে এসে তাকে না পেয়ে আবেদনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানালেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করায় তাকে আবেদনটি সম্পর্কে অবহিত করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা শুয়েছিলাম। এমত অবস্থায় তিনি আমাদের কাছে প্রবেশ করলেন। আমরা তাকে দেখে দাঁড়াতে গেলাম। তিনি বলেন, তোমরা স্বীয় স্থানেই থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাদের দুজনের মাঝখানে বসলেন। তার তার পায়ের ঠান্ডা আমার সিনায় অনুধাবন করতে পারলাম। অতঃপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে এমন পন্থা শিখাবো যা তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও উত্তম হবে? আর তা হলো, যখন তোমরা বিছানায় শুতে যাবে তখন ৩৪ বার আল্লাহু আকবার, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ পাঠ করবে। এগুলি পাঠ করা একজন খাদিম পাওয়া অপেক্ষা শ্রেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য ধারণ ও বিপদে অধৈর্য না হওয়ার ব্যাপারে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ফাতিমা ব্যতীত সকল কন্যাগণ মৃত্যুবরণ করেন। এরপরেও তিনি কখনো গাল চাপড়াননি অথবা কাপড় ছেড়েননি বা কোরআন খানি, মিসকিন খানা বা চিকিৎসা করে কাউকে এই উপলক্ষে দাওয়াত খাওয়াননি অথবা তিনি তাজিয়া বা শোকের কোনো প্রকার অনুষ্ঠান করেননি। বরং তিনি সওয়াবের প্রত্যাশায় ও আল্লাহ কর্তৃক তাকদীরকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করেছেন। চিন্তিত ও বিপদে পতিত অবস্থায় চিন্তা ও বিপদ থেকে রক্ষার জন্য আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তের মধ্যে তিনি যেমন বলতেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী। অথবা তিনি বলতেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াকলুব লি খাইরাম মিনহা, অর্থাৎ হে আল্লাহ, আপনি এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন এবং এর চেয়ে উত্তম বস্তু আমাকে দান করুন। বিপদে পঠিত দোয়ার বাক্যগুলি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর তা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী। অর্থাৎ আল্লাহ তাআলা কষ্টে পতিত ব্যক্তির আশ্রয়স্থল এবং ধৈর্য ধারণকারীদের মহা সওয়াব প্রদানকারী এবং তাদেরকে তাঁর নিকট তার প্রতিদানের সুসংবাদ দিয়ে বলেন, অর্থাৎ ধৈর্য ধারণকারীদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া। সূরা জুমার আয়াত নম্বর 10।